তো দর্শক, ইতিমধ্যে প্রত্যেকেরই বিবেকে নাড়া দিয়েছে কিংবা প্রত্যেকটা মানুষই আজ চোখে জল ফেলছে একমাত্র সবারই প্রিয় ছোট বোন আসিয়ার জন্য। প্রায় দীর্ঘ 7 দিন চিকিৎসা থাকার পর মৃত্যুবরণ করেছে। এই ঘটনা সবাই জানেন। আসলে আসিয়া যত দিন বেঁচে ছিল প্রত্যেকটা মুহূর্তে কিন্তু মৃত্যু যন্ত্রণায় কাটাচ্ছিল। আসলে সেই সব কিছু করেছে একমাত্র তার বোনের জামাই এবং থালুই, অর্থাৎ আমরা দুলাভাইয়ের বাবাকে যারা থালুই বলে থাকি। আসলে কিভাবে সম্ভব হলো একটি 8 বছরের ছোট্ট শিশুকে নির্মমভাবে নির্যাতন করে এই মেরে ফেলা হয়েছে। আসলে দর্শক, আসুন কিভাবে এই আসিয়াকে দর্শন করা হয়েছিল এবং কোন বাড়িতে দর্শন করা হয়েছিল এবং তাদের পাড়া প্রতিবেশী যারা রয়েছে তারা কি বলছে আসিয়ার ব্যাপারে আপনাদেরকে একটু শোনার সাথেই থাকবেন। না, তারা মেয়ের যে ফ্যামিলি তাদের কাছে বলে না, হাসপাতালে নেওয়ার পরে সেই ব্যাপারটা এনারা তাকে ভর্তি করে দিয়ে তার স্ত্রী প্লাস তার আমার এক প্রিয় বোন সাংবাদিক ভিডিও করেছিলেন, ওনার পেজ থেকে কিন্তু আমরা ভিডিওটা ডাউনলোড করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সাথেই থাকবেন। আসলে কোন ঘরের ভিতরে কিভাবে তাকে দর্শন করা হয়েছিল এবং দর্শনটা রাত্রেবেলা করা হয়েছিল নাকি সকালবেলা করা হয়েছিল, তার বোনের কথার মধ্যে কিন্তু অসংখ্য চলচাতুরি রয়েছে। তার যে মায়ের পেটে আপন বড় বোন এক সময় একবার কথা বলছে, একবার বলছে ঘুমিয়েছিল, একবার বলছে ওয়াশরুমে গিয়েছিল। আসলে কোনটা সত্য? এই আসিয়ার দর্শনের পিছনে কারা জড়িত? প্রত্যেককেই কিন্তু ধরে নির্মমভাবে আমার নিয়ম মতে তাদেরকে ফাঁসিতে ঝুলানো উচিত। আসুন দেখুন, আবার আপনাদেরকে দেখাচ্ছি যে আসিয়া যে ঘরের মধ্যে দর্শন হয়েছিল, কারা কারা তাকে সহযোগিতা করেছিল, কি করে হয়েছিল, আর একটু সাথে থাকুন, একটু দেখাই, তারপরে আমরা অন্যদিকে যাচ্ছি। আমি মা বাড়ি ছিলাম না, আমি দেখিনি, আমার তাকে বলেও নেই। সে নাকি নিচে পড়েছিল, আমি শুনলাম যে নিচে পড়েছিল। দর্শক, আপনি যেহেতু ভিডিওটা দেখছেন, আসিয়ার ব্যাপারে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আর আসিয়ার ব্যাপারে জানেন যে মাগুরা শহর, অর্থাৎ শুধু মাগুরা নয়, সারা বাংলাদেশ, সারা বিশ্ব, গোটা বিশ্ব শুধু এখন আসিয়ানিকে ভাবছে আসলে আসিয়া সত্যকারের বিচার কখনো পাবে কি না। আসিয়ার নেই বিচারের জন্য, সত্য বিচারের জন্য, যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আসামিগুলোকে সারা বাংলাদেশের মানুষ তথা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতসহ সারা বিশ্বের মানুষ কিন্তু আসিয়াকে নিয়ে, আসিয়ার ব্যানার বানিয়ে কিন্তু বিচার চাচ্ছেন। আসলে প্রত্যেকটা মানুষই, বাংলাদেশের প্রতিটা মানুষই কিন্তু আসিয়ার যেন সঠিক বিচার হয়। আসিয়ার যারা এই কাজ করেছে, আসিয়াকে কেন প্রাণ দিতে হয়েছে, যার জন্য প্রাণ দিতে হয়েছে তাদের জন্য ফাঁসিতে কিংবা মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হয়, সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেকটা সংগঠন, প্রতিটি সংগঠনের পক্ষ থেকে কিন্তু জেলায়, উপজেলা, থানা ভিত্তিক প্রত্যেক এলাকায় কিন্তু আমরা দেখেছি যে মানববন্ধন হচ্ছে, মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে দর্শকের ফাঁসির দাবিতে। দর্শক, যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা একটু লাইক করবেন, আপনার মতামত জানাবেন। আর আমরা যারা দূর দূরান্ত রয়েছি, যারা আমরা ঢাকা শহর যেতে পারবো না, মাগুরা যেতে পারবো না আসিয়ার জন্য, অবশ্যই আপনার নিজের ফেসবুক থেকে আসিয়ার একটি ছবি দিয়ে অবশ্যই আপনারা ন্যায্য বিচার দাবি করবেন প্রশাসনের প্রতি। আসলে আমাদের বাংলাদেশের যে মিডিয়া আছে, আসলে আমি সেভাবে বলতে চাচ্ছি না, হয়তো কয়েকদিন গরম গরম থাকবে, কয়েকদিন বড় বড় ডায়লগ কিংবা বড় বড় পিকচার, বড় বড় নিউজ হবে, তারপরে দেখবেন একদিন থেমে যাবে। আসিয়ার বিচার আস্তে আস্তে ধীরে ধীরে নিশ্চিত হয়ে যাবে। আমি আসলে এটা চাই না। আমি চাই সব সময় যারা এখন বর্তমানে মিডিয়া, সোশ্যাল মিডিয়া যেভাবে আসিয়াকে নিয়ে ভিডিও বানাচ্ছে, নিউজ বানাচ্ছে, বিচার না হওয়া পর্যন্ত যেন ঠিক এভাবেই মিডিয়াগুলো চলে। আর মিডিয়াতে যারা দর্শক, যে আসিয়ার দুলাভাই এখনও কিন্তু ধরা পড়ে নাই, হয়তো সে বর্ডার ক্রস করেছে। আমার চাওয়া থাকবে যে রাষ্ট্র, যে দেশই যাক না কেন, এই দর্শক যিনি নির্মমভাবে নিজের শালীকে এভাবে হত্যা করেছে, নির্যাতন করেছে, তাকে যেন যে কোনো দেশ থেকে, প্রত্যেকটা দেশের সরকারের যেন তাকে বাংলাদেশে ধরিয়ে দেয়। দর্শক, যারা আমাদের নিউজটা দেখছেন, অবশ্যই আসিয়ার জন্য চোখের পানি ঝরেনি এমন কোনো মানুষ নেই, সবার মনে কিন্তু দুঃখ লেগেছে। আজ যদি আপনার ছোটো বোন হতো, আমার ছোটো বোন হতো, যে দর্শক করেছে শালায়, হের যদি ছোটো বোন হতো, অবশ্যই কিন্তু এই কাজটি করতে পারতো না।
আপনার আমার ছোট বোন আদরে বাতিজা কিংবা নিজের আত্মীয় ভেবে আপনি প্রতিবাদ গড়ে তুলুন এবং যে নির্যাতন করেছে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যু দাবি করুন। আশা করি অবশ্যই আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনারা দেখছেন SKTV নিউজ চ্যানেল, সত্যের সন্ধানে নিরন্তর পথ চলা